গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। আজকে ট্রেনেও বসে আছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর ট্রেনে বসে কোথায় যাচ্ছি সেটাও তোমরা অবশ্যই বুঝতে পেরেছো প্রথম ভিডিওটা দেখে। আজকের আমি যাচ্ছি প্রিন্সেপ ঘাট। তো আমাদের এখান থেকে মানে আমি তো যাই মেট্রোপুর থেকে, মেট্রোপুর থেকে ট্রেনে করে আমাকে নিউ গড়িয়া যেতে হবে, নিউ গড়িয়া থেকে মেট্রো করে আমাকে বাঁশদ্রোণী যেতে হবে, বাঁশদ্রোণী যেতে হবে, তারপরেই হবে মেট্রো। আর এখানে দেখো রবিবার, তাও 11:30টার ট্রেনে এত ভিড় না, মানে ধারণার বাইরে। এত বেলা করে আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আসলে আমার শরীরটা খুব খারাপ ছিল, বলছিলাম যাবো না, কিন্তু রবিবার ছাড়া তো ওনারা ছুটি হয় না, সেই কারণে বেরিয়েই পড়লাম ছাতা নিয়ে। আর সকাল সকাল তো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। 8টার সময় বেরোনোর কথা, সেখানে আমি 11:30টার সময় বেরোলাম, যখন বৃষ্টিটা হালকা কমবে। আর এমনি থেকে বাড়ি থেকে মাও যেতে বারণ করছে, তার কারণ হচ্ছে শরীরটা খুবই খারাপ ছিল, ঠান্ডা লেগে গেছে। এখন আমার গলার আওয়াজটা শুনে সবাই বুঝতে পারছে। তো ওখান থেকে নেমে চলে এলাম আমি নিউ গড়িয়া মেট্রো স্টেশনে। এখান থেকে যাবো বাঁশদ্রোণী, বাঁশদ্রোণী থেকে আমাকে স্কুটি করে নিয়ে যাবে প্রিন্সেপ ঘাট। আমরা অনেকেই যাচ্ছি, কে কে যাচ্ছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো, বুঝতেই পারবে আমার সাথে কে কে আছে। তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আছি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে একটাই, সানডেতে না মেট্রো খুব কম দেয়, আর দেরি দেরি করেই দেয়, খুব অসহ্যকর লাগে। রবিবার ছাড়া অন্যান্য দিন হলেই সব থেকে ভালো ছিল, অনেকক্ষণ টায়ার্ড পরে। তারপরে ওখান থেকে চলে এসেছি আর আমরা যাচ্ছি। আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের চিড়িয়াখানার সাইড থেকে আমরা যাচ্ছি। আমরা বলছে তুমি বাদিকে দেখো, জিরাফ দেখতে পাবে, জিরাফ দেখতে পাবে, না জিরাফ না হাতি। অনেক ছোট্টবেলায়, অনেক ছোটোবেলায়, মানে তখন হচ্ছে আমি হয়তো প্রাইমারি স্কুলে পড়ি, তখন আমার বাবা মার সাথে আমি চিড়িয়াখানায় এসেছিলাম। আর এখন হচ্ছে আমার বড়ের সাথে যাচ্ছি, যদিও চিড়িয়াখানাতে যাচ্ছি না, প্রিন্সেপ ঘাটে যাচ্ছি, তবে ওই সাইড দিয়েই যাচ্ছি আর কি। পার হয়ে গেলাম তো নাকি। প্রিন্সেপ ঘাট যাওয়ার ইচ্ছাটা দেখতেই ছিল, তবু আমি বলতেছিলাম যে এরকম টাইমে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমার একটু সন্ধ্যে সন্ধ্যে একটু মানে বিকেল 5টার পরে প্রিন্সেপ ঘাটে যাবো, সূর্যটা ডুববে সেটা আমি দেখবো। আর তারপরে ওখানে যে লাইটগুলো জ্বলে না অন্ধকারে, আমি রাতের আকাশটা দেখতে চাই কলকাতাতে, যেটা এখন সম্ভব হচ্ছে না, দিনের মতো সম্ভব হয়েই যাবে। আর ওই যে স্কুল দেখতে পাচ্ছি, ওটা আমার ননদ, আমাদের ছেলে, আর হচ্ছে আমার জামাই বাবু। আর এই ছুটিতে আমি আর আমার অনেকটা এগিয়ে গেছে, আর আমরা আস্তে আস্তে বলতে বলেছে আস্তে আস্তে গাড়ি চালাবো, কোনো দরকার নেই। তো কখনো আমরা আগে যাচ্ছি, কখনো দিদিরা আগে যাচ্ছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। এই দিক থেকে গেলে মনে হয় নবান্ন রাস্তা পাওয়া যায়। তবে যারা যারা কলকাতার চেনো জানো এই রাস্তাটা কী রাস্তা, কোথা থেকে কী যাচ্ছে না যাচ্ছে, অবশ্যই তোমরা বলতে পারো। তবে আমি মথুরাপুর থেকে কীভাবে এসেছি সেটা আমি ওকে বলে দিই। আমি মথুরাপুর থেকে ট্রেনে উঠেছি, ট্রেন মানে আমাদের এখান থেকে কাছাকাছি থেকে বাস থেকে মথুরাপুর স্টেশন থেকে গেছে নিউ গড়িয়া থেকে মেট্রো করে বাঁশদ্রোণী, বাঁশদ্রোণী থেকে স্কুটি করে আমাদের নিয়ে গেছে প্রিন্সেপ ঘাট। কলকাতার রাস্তা আমি কিছু চিনি না, নিয়ে গেছে আমি গেছি। তবে একটা জিনিসই চিনি, বাঁশদ্রোণী থেকে হয়ে পুরোনো রাস্তা ধরে তারপরে কোথায় গেছেন না জানি না, তবে এইটুকু নিচে চলে গেছে, ঠিক আছে। খুব মজা হচ্ছে। তবে আজকে না প্রিন্সেপ ঘাট যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, শুধু একটাই ব্যাপার ছিল যে দিদিরা গঙ্গা জল নিয়ে আনতে যাচ্ছিলো, তো বললো চল সবাই মিলে একসাথে যাওয়া যাক, আবার প্রিন্সেপ ঘাট ঘোরাও হয়ে যাবে আর গঙ্গা জল আনাও হয়ে যাবে। সেই কারণে আমরা সবাই মিলে একসাথে মজা হচ্ছে। গাড়ি করে লং ড্রাইভে গেলে না হেলদি যারা ঘুরছে তারা তো সবাই ও গাড়ি চালাতে ব্যস্ত, আমি হচ্ছে ভিডিও করতে ব্যস্ত। এমনি মজাই হচ্ছে, কারণ আমি কী করছি না করছি, আমার বন্ধুরা তো আছে না যারা আমার ভিডিও সবসময় দেখে, লাইক করে, সাবস্ক্রাইবও করেছে, তাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করছি আর কি। সবাইকে না দেখানোর দরকার আছে না আমি কোথায় যাচ্ছি, কী করছি, যেহেতু ব্লগ করছি তার মানে আমি কী করছি না করছি তোমাদেরও জানা। রাস্তা তো শেষই হচ্ছে না, চলছে। তবে এখানে না ন্যাশনাল লাইব্রেরি সম্পর্কে কী জানো অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি একটা স্টোরি শুনলাম, ন্যাশনাল লাইব্রেরিতে নাকি সন্ধ্যে 6টার পর ঢুকতে যায় না, তার একটাই কারণ হচ্ছে নাকি যাই হোক আমি বলতে চাইছি না। তবে তোমরা যদি কেউ বুঝে থাকো বা কেউ জানো ওই লাইব্রেরি সম্পর্কে, আমাকে অবশ্যই না কমেন্ট করে বলবে যে ন্যাশনাল লাইব্রেরি
কি হয়েছে আর ওখানে কেন সন্ধ্যের পর ঢুকতে দেয় না, এগুলো আমাকে অবশ্যই বলবে। এই যে আমরা চলেই এসেছি প্রিন্সেপ ঘাট, খুব মজা হবে এবার। চলো এখানে দেখলাম দুজনে যাই হোক আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, ওরা আগে বেরিয়ে গেছে, আমি ভিডিও করার জন্য পেছনে যাচ্ছি। এই দেখো আমি হেলমেট পরেছিলাম, আমার চুলটার কি অবস্থা, পুরো জায়গাটা একদম পুরো চিপকে গেছে, ঘামে পুরো বসে গেছে চুলটা। এই যে সেতুটা আছে, এই সেতুটার নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করবে, সেতুটার নাম কি। আর এই যে আর্য আমার বন্ধু, এর সাথে আমার খুব চলে, আমরা দুজনে মারপিট করি, গল্প করি, খেলি, খুব মজা হয়। আর্যর সাথে আমাদের খুব ভালো পটে। আর এই যে আমি ভিডিও করছি, আমার হেলমেটগুলো বয়ে নিয়ে যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই, নাহলে আমি ভিডিও করতে পারবো না। দিদি দুজনের হেলমেট নিয়েছে, মানে দুই ভাই বোনে, ওদের দুজনের হেলমেট হচ্ছে দিদি নিয়েছে, আমাদের দুজনের হেলমেট হচ্ছে আমরা হবু বর নিয়ে নিই। তোমাদের বাড়িটা এমন জায়গায় সবকিছুর মাঝখানে তোমরা। হ্যাঁ, আর একটা কথা, নিউ আলিপুর থেকে তোমরা কিন্তু প্রিন্সেপ ঘাটে আসার জন্য কিন্তু ট্রেন পেয়ে যাবে। নিউ আলিপুর থেকে কেন, বালিগঞ্জ থেকেও ট্রেন পেয়ে যাবে, কারণ বালিগঞ্জ থেকে যে ট্রেন মাঝেরহাটে আসে সেই ট্রেন আমার মনে হয় এটা দিয়ে যায় কি, বাবা ভুলভাল ডিরেকশন আমি দিতে চাই না। তবে তোমরা অবশ্যই এখানে আসার সুবিধাগুলো আমি বলে দিলাম, কীভাবে আমি এসেছি, তোমরা যেভাবে আসতে পারো, কোনো ব্যাপার না। তবে আমার খুব ইচ্ছা সন্ধ্যেবেলা, চাই হোক এখানে এসে আমি খুব ভালো লাগলো, সেটা হচ্ছে আমি ফুগলাকে দেখতে পেলাম। ফুগলাকে আমার খুবই ভালো লাগে, গুলুমুলু দেখলেই মনে হচ্ছে আমি একটু চটকু করে দিই, গুলুমুলুকে দেখলে আমার খুবই ভালো লাগে। আর সেই ব্যক্তি যে দেবের বউকে বিয়ে করবে বলেছিল, রুক্মিণীদিকে বিয়ে করবে বলেছিল, যে ও রুক্মিণীদিকে বিয়ে করতে চায়, সেই ফুগলা। আর যে বলেছিল পড়াশোনা করতে তার ভালো লাগে না, তার বিয়ে করতে ইচ্ছে হয়, ওর মা ওকে মারামারি করে, সেজন্য ও শ্বশুরবাড়িতে গিয়ে থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। এর প্রথমে ভাইরাল হয়েছিল বিয়ে করা নিয়ে, পড়তে বসে বলেছিল বিয়ে করবে, তারপরে আরও অনেক কিছু আছে। তবে আমার যেটুকু জানি ওটা থেকেই আমি জানি ও বিশাল ভাইরাল হয়ে গেছে। আর এখানে আমার বর গঙ্গা জল ভরছে, আর জামাইবাবুও গঙ্গা জল ভরবে, দুজনে মিলে দুটো জার নিয়ে চলে এসছে গঙ্গা জল ভরার জন্য। আর আমার খুবই ইচ্ছা, এই যে নৌকা করে আসছে না, ওরা নৌকা চড়ছে, এটা আমার চড়ার খুবই ইচ্ছা, কবে যে চড়তে পারবো ভগবানই জানে। আর এখানে তো এটা দুজনে মিলে শুধু ফটো তুলবে, কীভাবে কী করছে না করছে সেটাই ঠিক করছে না, আমি শুধু ভিডিও করছি আমরা দুজনে মিলে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা এখানে চলে এলাম, এখানে কিছুক্ষণ একটু ভিডিও করবো, ফটো শ্যুট করবো, আর তারপরে গো টু হোম, কারণ আমাকেও বাড়ি ফিরতে হবে। আমি বলেছি আমাকে 5:28 ট্রেনটা ধরে দিতে হবে, আমি কিন্তু 5:08 ট্রেনটাই বাড়িতে আসি, কিছু করার নেই, আজকে একটু দেরি হয়ে যাবে। আর দিদির হাতে সব হেলমেট পরে গেছে, সবাই ফটো তুলছে আর দিদির কাছে। আর এই একজন এত পা কন করছে, সে বসেই পড়ে গেছে। ও যে ওখানে চলে গেছে, ওখানে গিয়ে দেখছে কিভাবে ফটো তোলা যায়, আর একজন ইউটিউবার দেখতে পেলাম, দিদি সাজগোজ করেই একেবারে ফটাফটি হয়েই এখানে নাচ করতে চলে এসছে। আমিও এখানে একটা ভিডিও করতে পারতাম, কিন্তু এখন না আমার প্রচুর লজ্জা করে, সবার সামনে আমি ভিডিও করতে পারি না, কেন আমি জানি না। আমি ব্লগে বলছি, বাড়িতে এসে এডিট করে ভিডিওগুলো ছাড়ছি, কিন্তু ওখানে দাঁড়িয়ে সব ইউটিউবাররা সবাই মিলে যেভাবে বলে কথা বলে, আমি না সেগুলো কিছু করতে পারছি না। আর একটা ব্যাপার হচ্ছে, সারাদিন ঘুরে আমি তো এমনিতেই কালো, তারপরে আমার মুখ আরও কালো হয়ে গেছে, মুখে অনেক ট্যানও পড়ে গেছে। আমি আমার ফটোগুলো দেখাবো, যতগুলো ফটো তুলেছি না, আমার মুখই দেখতে পাচ্ছি না, শুধু আমার জামা দেখেই সবাই আমাকে চিনতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে এখানে আমি একটু গঙ্গাকে প্রণাম কারণ অনেক বছর পরে এলাম গঙ্গাতে। আর এই যে গঙ্গাটা কোথা থেকে আসছে তোমরা অবশ্যই সবাই জানো, কেদারনাথ থেকেই আসছে এই গঙ্গাটা, কিন্তু কেদারনাথের এই গঙ্গাটা এসে বয়ে যাচ্ছে। আমি আবার গেছি, তার কারণ হচ্ছে পুরো না পা কাদা হয়ে গেছে, ওখানে গিয়ে পাটা ধুয়ে সঙ্গে সঙ্গে আমি বুটটা পরে নেব, সেই জন্য ওখানে আবার গেলাম পাটা ধুয়ে। আর এই যে ফটোগুলো তুলে এডিট করে ভিডিও করে দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে, আমার একটা ভিডিও এডিট করে দেয়নি। যাই হোক, বাকি ব্লগ আবার পরে দেবো, টাটা বাই বাই, ততক্ষণ দেখতে থাকো।